সম্মানিত মরিচ চাষী ভাইরা, আসসালামু আলাইকুম। সকলকে অনাগ্রহের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আপনাদের সাথে একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো মরিচ চাষে থ্রিপ্স পোকার আক্রমণ। আসলে থ্রিপ্স পোকা কতটা ভয়াবহ হতে পারে বা ভয়ানক হতে পারে সেটা আপনাদের দেখাবো, এবং এই থ্রিপ্স পোকার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় সম্পর্কে আজকে আপনাদের সাথে উপস্থাপন করব। সম্মানিত দর্শক, আপনারা একটি মরিচ গাছ লক্ষ্য করছেন। দেখেন এখানে যে পাতাগুলো যদি কাছ থেকে দেখায় তাহলে বুঝতে পারবেন। দেখেন পাতাগুলো কি নৌকার মতো হয়ে যাচ্ছে। আসলে এখানে নৌকার মতন হয়ে পাতাগুলো আস্তে আস্তে খুব ছোট হয়ে যাচ্ছে, ক্ষুদ্র। আর এই পাতাগুলো যে নৌকার মতো হয়ে ছোট হয়ে যাচ্ছে, এটা হলো থ্রিপ্স পোকার আক্রমণ। কারণ আপনারা জানেন যে থ্রিপ্স পোকা একটা চোষক পোকা, আর এই চোষক পোকার কারণে ওনারা এই থ্রিপ্স পোকা আর কি এই যে পাতার রস উপরের সাইড থেকেই আর কি পাতার রস খেয়ে ফেলে, যার কারণে আস্তে আস্তে নৌকার মতন হয়ে যায়। আসলে এই যে থ্রিপ্স পোকার আক্রমণটা মরিচ চাষিদের জন্য একটা ভয়ঙ্কর একটা পোকা। এই পোকা আসলে রোধ করা খুবই কষ্ট হয়ে যায়। এই জন্য আপনারা জানেন যে এই থ্রিপ্সের জন্য বাজারে বিভিন্ন ধরনের কীটনাশক পাওয়া যায়। আসলে আমরা অনেকেই বলি যে মরিচ গাছে সাদামাছির আক্রমণ হয়। আসলে মরিচ গাছে আপনাদেরকে যদি দেখায়, কোনো ধরনের সাদামাছি আক্রমণ দেখা যায় না। এই মরিচ গাছে দুইটা পোকার আক্রমণ সব থেকে বেশি দেখা যায়। তার ভিতরে একটি হলো আপনার চোষক, দুইটাই চোষক পোকা, যেমন মাকড় আর থ্রিপ্স পোকা। এখন মাকড়ের কথা বলতে গেলে আপনারা জানেন যে যখন গাছে মাকড় লাগে, আর তখন এই গাছের নিচের পিঠে, ঠিক আছে, এই যেমন মাকড়ের আক্রমণ হালকা আছে, দেখেন এই মাকড়টা দেখা যায় মরিচের পাতার নিচের সাইডে, যার কারণে আস্তে আস্তে মরিচ গাছে যখন মাকড়ের আক্রমণ হয় তখন সেই পাতাগুলো নিচের দিকে ঝুলে যায়, তখন নিচের দিকে ঝুলে পড়ে, যার কারণে আপনারা বুঝতে পারবেন খুব সহজে যে কোন গাছে মাকড় লেগেছে। আমি আপনাদেরকে আর একটা গাছে দেখাবো যে গাছে মাকড়ের আক্রমণ আছে। এখন আমি যে থ্রিপ্স পোকা নিয়ে কথা বলছি সেটা হলো এই যে থ্রিপ্স পোকা আপনারা দেখতে পাচ্ছেন। আসলে এই থ্রিপ্স পোকা আপনাদেরকে ক্যামেরায় দেখানো সম্ভব হয় না। আমার কাছে যদি একটি সাদা কাগজ থাকতো তাহলে আমি দেখাতে পারতাম। এখন আপনাদের যে বিষয়টা আরও আমি ক্লিয়ার করব, যে এই থ্রিপ্স পোকা যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে আক্রমণটা, এই থ্রিপ্স পোকার আক্রমণের জন্য বাজারে বিভিন্ন ধরনের কীটনাশক আছে। সেই কীটনাশকগুলোর ভিতরে আপনারা ব্যবহার করতে পারেন। প্রাথমিক পর্যায়ে আপনারা এমিডাক্লোরোপিড গ্রুপের যে ঔষধগুলো আছে, যেমন অটোর এমিটাপ আছে, আপনার